হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তো সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর পূজা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় এখন আমি বিছানা গোছ করে ঘর ফিরে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চা খেতে খুব একটা পছন্দ করি না, মাঝে মাঝে ইচ্ছে হলে খাই। তো এখানে এখন আমি চিড়ে ভিজিয়ে নিয়েছি। তো এখন এই ভেজানো চিড়েটা আমি সকালে খেয়ে নেব। তো সকালে খাওয়া দাওয়া করে নেওয়ার পর স্নান টান করে এখন আমি রেডি হয়ে নেব। তো রেডি হয়ে আমি যাব মন্দিরে গিয়ে দিয়ে আসবো পুজো। তারপরে আবার বাকি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাব মন্দিরে। তো মন্দিরে যাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো মন্দিরে চলে এসেছি আর এখানে এসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো মন্দিরটি আমরা যেখানে থাকি সেই ঘরের কাছে 2 মিনিট মতো লাগে হেঁটে আসতে। তো মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চলে যাব বাড়ি। তো মন্দির থেকে আমি চলে এসেছি জল দিয়ে মহাদেবকে। তো এখন যাব ছাদে, আর কিছু জামা কাপড় আছে তো সেগুলো এখন ছাদে মেলে দিয়ে আসবো। তো ছাদে চলে এসেছি আর দেখো এখানে সবাই অনেকে জামা কাপড় মেলে দিয়েছে। তো এইদিকে জায়গাই নেই, তো একটু জায়গা ছিল, তো এখানে কিছু জামা কাপড় মেলে দিলাম আর বাকিগুলো ভিতরে গিয়ে মেলে দেব। তো আজকে কিন্তু প্রচণ্ড রোদের তাপ আর কিন্তু মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো তাও জামা কাপড় তো মেলতেই হবে, তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি। তো এখন নিচেই চলে যাব। তো ছাদে থেকে চলে আসার পর ভাত বসিয়ে দিয়েছি, তারপরে সবজিগুলো সব নামিয়ে নিয়েছি। এখন কি সবজি রান্না করব তো সেটাই এখন রেডি করে নেব। তো সবজিগুলো আমার সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্না করব এই যে বেগুন ভাজা। তার জন্য বেগুনগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো নুন হলুদ মাখিয়ে ভাজার 10 মিনিট মতো আগে রেখে দিলে কিন্তু বেগুনগুলো অনেক নরম হয়ে যায়। তো আর এদিকে রান্না করব কলার ঝোল। তো তার জন্য কলাগুলো আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি, এতে করে কলার আটাটা বেরিয়ে যাবে। আর এদিকে করব নোটের শাক ভাজা। তো শাকগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। তো ওদিকে সবজিগুলো সব রেডি হয়ে গেছে আর ততক্ষণে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে নেওয়ার পর এদিকে আমি কড়াইয়ে শাকটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো শাকটা সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ফোড়ন দিয়ে ভেজে নেব। তো আমার মতো কে কে এরকম শাক ভাজো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো শাকটা ভাজা হয়ে গেছে, তারপর এদিকে বেগুন ভাজাগুলো আমি করে নিয়েছি। একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে পাল্টে দিয়েছি। এখন এদিকটা ভেজে নিলে আমার বেগুনগুলো ভাজা হয়ে যাবে। তো বেগুনটা ভেজে নিয়েছি, তারপরে কলা আলু বড়ি দিয়ে যে ঝোলটা করব তার জন্য কলাগুলো আমি আলাদা করে ভেজে নিচ্ছি। একসাথে ভেজে নিলে আলুর সাথে কিন্তু কলাগুলো খুব একটা ভালো ভাজা হয় না, তাই আমি আলাদা করে কলাগুলোকে ভেজে নিই। তো কলাটা তুলে নেওয়ার পর এখন আমি ওই তেলে কিছুটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোর ওপরে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তো দুপুরে রান্না করতে করতে হাজব্যান্ড চলে এসেছিলো, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাড়াহুড়ো করে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তারপর দুপুরে একটু শুয়েছিলাম। তো এখন বিকাল হয়ে গেছে, তো এখনও বেসিনটা পরিষ্কার করে নেব আর কিছু বাসন আছে তো ওগুলো ধুয়ে নেব। তো আমি গ্যাসটা মুছে নিচ্ছি, তখন তাড়াহুড়ো করে রান্না করার পরে আর মোছা হয়নি। তো গ্যাসটা মুছে নিয়ে একটু কিচেনেরটা বাঙ্কারটা পরিষ্কার করে নেব। তারপর কিছু থালা বাসন আছে তো ওগুলো ধুয়ে নেব। তো থালা বাসনগুলো ধুয়ে নেওয়ার পর এখন চলে যাব ছাদে। তো ছাদে যে সকালে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম তো ওগুলোই নিচে নিয়ে আসবো এখন। তো বিকেল হয়ে গেছে, এখন বিকেলে ছাদে চলে এসেছে আর এই যে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে ছাদে। তো বিকেলে দুপুরে বৃষ্টি হয়েছিল তো জামা কাপড়গুলো ভিজে গিয়েছিল। যেহেতু আমরা নিচের ঘরে থাকি তো কখন বৃষ্টি আসে বোঝা যায় না, তাই বুঝতে পারিনি। তো জামা কাপড়গুলো ভিজে গেছে, ওগুলো এখন নিয়ে গিয়ে নিচে আবার মেলে দেব। তো তার আগে এখন বিকালে একটু ছাদে বসবো, সন্ধে হওয়ার আগে ছাদে থেকে নেমে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।